এবার শোনো, তোমরা 185 পৃষ্ঠা বের করো ঝটপট ছেলেরা, দ্রুত। কথা না বলি, সবাই মাইক্রোফোন বন্ধ রাখি, একদম অফ, এখন কোনো কথা হবে না, মাইক্রোফোন মিউট করে ফেলো। স্যার চলে গেল। স্যার কই? ক্লাসটা রেকর্ড হচ্ছে না স্যার চলে গেছে। স্যার। ডাটা আর আছে, কথা বলো না, দেখো। আচ্ছা, এখন তোমরা 185 পৃষ্ঠা বের করো। কথা বলো না, 185 পৃষ্ঠা বের করো। আচ্ছা দেখো, আমি আমার ব্ল্যাকবোর্ডটা দেখতে পেলে আমাকে একটু জানাবি। দেখো, ব্ল্যাকবোর্ডটা কি দেখতে পাচ্ছ তোমরা? না স্যার। নো স্যার। একটু সময় নাও, একটু সময় নাও। স্যার ইয়েস স্যার। জি স্যার, দেখা আসছে স্যার। ঠিক আছে, আজকে আমরা ব্ল্যাকবোর্ডে ক্লাস নিব। হ্যাঁ স্যার, আপনি স্যার রেকর্ডটা স্যার আমাদের গ্রুপে দিয়ে দিন স্যার, সুবিধা হবে স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ছেলেরা, এবার ঝটপট ঝটপট, কথা না। 185 পৃষ্ঠায় আমাকে একটু বলো, আমরা কত নং পর্যন্ত করেছিলাম? তোমাদের 9 তে কিছু কিছু গ্যাপ ছিল অঙ্কের, আমাকে একটু বলো গ্যাপ ছিল। দেখো, আমরা মনে হয় 11 করেছি। 11 কি করেছি? দেখো তো, একজন বলো। 11 হয়েছে? জি স্যার। ওকে ফাইন। 12 হয়েছে? স্যার 12 হইছে। ওকে 13 হয়েছে? দেখো আমাকে একটু জানাও, একটু ঝটপট জানাও কত পর্যন্ত হয়েছে, কোনটা বাকি আছে সেটা বলো আমাকে। যে স্যার এত 13 হয় নাই। বাকি আছে। কত নং? 13। 13 বাকি আছে না? আচ্ছা তাহলে 13 দিয়ে শুরু করি। দেখো ঝটপট কথা বলবো। তো কালো হয়ে আছে স্যার, বোর্ড কালো হয়ে থাকবে, সমস্যা নাই, তুমি টেনশন করার কিছু নাই। দেখো এবার কি দেখতে পাও? না স্যার। 13 লেখা আছে, দেখো 13 লিখে দিয়েছি। নো স্যার। স্যার বোর্ড কালো, আপনি লিখতেছেন না মনে হয় কালো। স্যার ভালো বোঝা যায় না স্যার, হোয়াইট বোর্ডে করাইলে ভালো হইতো। আচ্ছা হোয়াইট বোর্ড স্যার সাদা কালি ব্যবহার করেন স্যার, সাদা। স্যার আমরা অন্ধকার দেখি স্যার, স্যার আমরা 13 কে দেখতে পাচ্ছি না স্যার। স্যার ঠিক আছে ঠিক আছে। মোটা করে লাইন। জি স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার, একটু মোটা করে দেন স্যার। আর কথা নাই, এবার দেখতে পাবে সব একদম সাদা করে দিয়েছি, সব ফক ফকা। জি স্যার, দেখা যায়। হ্যাঁ প্লাস দেখো লেফট সাইড এটা আছে 1/1 মাইনাস sin 1/1 মাইনাস sin a। ওকে, এটা আমাদের লেফট সাইড আছে। আমরা রাইট সাইডে কি প্রুফ করব একটু লক্ষ্য করো। 2 sec স্কয়ার a। স্ক্রিন দেখা যায় না। কেউ প্রেজেন্ট করবা না। স্যার দেখতে পারতেছি আমরা। দেখতে পাচ্ছ তো বাকিরা? এখন দেখা যায় স্যার। আচ্ছা দেখো, এবার লক্ষ্য করো, আমরা এখানে লসাগু করতে পারি সরাসরি। লসাগু করলে কি হবে দেখো, একটা সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? চলো আমরা লসাগু করে দিই সরাসরি, কিচ্ছু দরকার নেই এখানে। লসাগু হবে 1 প্লাস sin a, দেখো 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a, দেখো ইন্টু 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a। আচ্ছা যদি তুমি লসাগু করো, এবার হর দিয়ে লসাগু করে ভাগ করো, এই হর দিয়ে লসাগুকে ভাগ, থাকবে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a। দেখো এরপরে দিলাম প্লাস, এখানে 1 মাইনাস sin a দিয়ে যদি ভাগ করো কি হবে? 1 প্লাস sin a, দেখো 1 প্লাস sin a, sin a। আশা করি বুঝেছো। এবার এই sin a আর এই মাইনাস sin a প্লাস sin a মোকাবেলা হয়ে গেল। নিচে কি হয় বলো তো ছেলেরা, একটা সূত্র হয়ে যাচ্ছে না তোমার? a প্লাস b ইনটু a জি মাইনাস, স্যার। তার মানে a স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ লিখো, এই যে এটা হলো। আর উপরে থাকবে 1 আর 1 যোগ করলে 2, দেখো ইকুয়াল দাও। নিচে দেখো তো 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র কি? cos স্কয়ার না? ঠিক আছে, cos স্কয়ার a। তুমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারো, দেখো 2 টাকে সামনে নিয়ে 2 ইনটু 1 বাই cos স্কয়ার a। আর বলো 2 ইনটু 1 বাই cos স্কয়ার এর মান কত? 1 cos sec স্কয়ার a।
1 বাই cos স্কয়ার এর মান sec স্কয়ারে, বুঝেছো? এটাই রাইট সাইড। না বুঝলে আমাকে বলো, স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, এটা হয়ে গেছে। এরপরে দেখো তো 14 করেছিলাম কিনা। 14 একই নিয়ম করতে পারবে। 15 হয়েছে ছেলেরা, একটু বলো আমাকে। নো স্যার। তাহলে 15 করি আজকে। দেখো এটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা 15 অঙ্কে চলে যাচ্ছি। দেখো 15 নম্বরে, 15 লেফট সাইডে কি আছে আমরা একটু লিখি। দেখো, না বুঝলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে। লেফট সাইডে আছে দেখো, sin a বাই 1 মাইনাস cos a, sin a বাই 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a। একটু আমার আজকে সফটওয়্যারটা আপডেট দিয়েছে, এই জন্য একটু সমস্যা করছে। দেখো প্লাস 1 মাইনাস cos a বাই sin a, প্লাস 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a বাই sin a। আচ্ছা, রাইট সাইডে কি আছে আমাদের? 2 cosec a, 2 cosec a। দেখো এটা আমরা প্রুফ করতে চাই, তাই না? এবার তুমি এখানে সরাসরি লসাগু করে দাও। দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা মুছে একটু ঠিক করে লিখে দিই তোমাকে। দেখো 2 cosec a, এটা হলো cos a। এবার লেফট সাইডে তুমি সরাসরি লসাগু করে দাও। লসাগুটা হবে তোমার 1 মাইনাস cos a ইনটু কি হবে বলো তো? ইনটু হবে sin a, তাই না? লসাগু করলাম দেখো। তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করলে আমরা পাবো sin a। এই sin a দিয়ে যদি এই sin a কে গুণ করি আমরা পাবো sin a স্কয়ার a, sin a স্কয়ার a। প্লাস চিহ্ন দিয়ে দাও। এরপরে দেখো sin a দিয়ে লসাগুকে ভাগ করলে পাবো 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a দিয়ে যদি 1 মাইনাস cos a কে গুণ করি আমরা পাবো 1 মাইনাস cos a হোল স্কয়ার, তাই না? এরকম একটা মান আমরা পাচ্ছি। এরপরে দেখো আমরা উপরে যদি একটু হিসাব করি, স্যার আমরা উপরেরটা কি সূত্র ফেলবো? কোনটা উপরেটা সূত্র ফেলবো? এটা কি a মাইনাস হোল স্কয়ার? 1 মাইনাস cos a ঠিকই থাকবে। দেখো 1 মাইনাস cos a ইনটু দেখো sin a, এটা ঠিকই থাকবে, ইনটু sin a। উপরে দেখো sin স্কয়ার ঠিকই লেখো তুমি, sin স্কয়ার a, sin স্কয়ার a প্লাস এখানে সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab। দেখো মাইনাস 2a কত 1, তাহলে 1 লেখার দরকার নাই, 2ab প্লাস cos স্কয়ার a। দেখো এটা হয়ে গেছে সূত্র। এরপরে দেখো আমরা ইকুয়াল দিয়ে কি লিখবো একটু লক্ষ্য করো। তুমি যদি sin স্কয়ার a আর স্যার কার মাইক থেকে জানি এই দুটোকে যদি পাশাপাশি লিখো কি হবে বলতে পারো? স্যার কার মাইক থেকে জানি সাউন্ড আসতেছে স্যার। মাইক্রোফোন অফ করে দাও। দেখো তুমি যদি এটাকে পাশাপাশি লিখে দেখো sin স্কয়ার a, লক্ষ্য করো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এই দুটো যদি পাশাপাশি লিখো এটা সূত্র হয়ে গেল না? দেখো তো Yes, sir. 1 হয়ে যাবে। তাহলে এই দুটো Sir, 1 হয়। চলো আমরা লিখি। উপরে হবে দেখো 1, এই যে এই দুইটার জন্য লিখলাম 1, তারপর আছে 1 প্লাস দেখো 1 মাইনাস 2 cos a, 2 cos a বাই 1 মাইনাস cos a, cos a বাই দেখো কি থাকলো ইনটু sin a, তাই না? লক্ষ্য করো। এবার দেখো খুব সহজে তোমার অঙ্কটা মিলে যাবে। উপরে দেখো তো কত হয়, এখানে 1 আর 1 2 হয় কিন্তু, তাহলে 2 মাইনাস 2 cos a, তুমি 2 কমন নিতে পারো না? তুমি কিন্তু 2 Yes, কমন sir. নিতে পারো। 2 কমন নিলে প্রথমে থাকবে এখানে 1 1 minus cos A. মাইনাস দেখো 2 চলে গেল cos a, স্যার আমার নেটটা ডিস্টার্ব দিতেছে স্যার, আমার প্রেজেন্ট একটু নিয়ে নিন স্যার। 1 মাইনাস তুমি আমাকে ইনবক্সে দিয়ে দাও এখনই, ভাইবারে দিয়ে দাও এখনই। এই দেখো sin a। এবার কি কি কাটাকাটি যায় বলো ছেলেরা? Yes, sir. কি কাটতে পারি আমি? 1 মাইনাস cos a, 1 দেখো minus cos A. এইটা আর এটা জি বকরা স্যার, বকরা 1 মাইনাস cos a। তাহলে কি থাকবে 2 বাই sin a। আর Yes. 2 বাই sin a কে তুমি এইভাবে লিখো
1 বাই এখানে লেখো 2 1 বাই sin 2 ইনটু 2 টাকে বাইরে নিয়ে আসো 1 এইবার by বলো sin equal to 1 বাই cos sin কি লিখতে পারো cosec a cosec. এটাই কিন্তু তোমার অ্যানসার দেখো Yes, রাইট sir. ছিল Easy. কঠিন হয়ে গেছে অঙ্কটা সোজা স্যার। একটু চেষ্টা করলেই পারবো ইনশাআল্লাহ স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও নেওয়া হয়েছে। ওকে ফাইন তাহলে আমরা 15 হয়ে গেছে 16 নম্বরটাও একই নিয়মে একটু করে ফেলো ঝটপট করছি 17 18 স্যার 16 নম্বর করাইছেন ওকে 21 পর্যন্ত হয়ে গেছে আমাদের ঠিক আছে 21 পর্যন্ত হয়ে গেছে জি 22টা স্যার। মনে বাকি আছে 22 করাইনি কোনো তোমাদের দেখো স্যার আমাদেরকে কি আরেকটা টেস্ট পরীক্ষা নেবেন? ইনশাআল্লাহ নেব আরেকটা স্যার কবে? সেটা দেখি আগামীকাল একটা প্ল্যান আছে স্যার আজকে কি এক্সট্রা ক্লাস হবে রাত্রে? আজকে মনে হয় পারবো না স্যার আইবো দেখাবেন কোনটা বলো এখানে এটা ইয়েস স্যার নাও নাও নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও স্যার প্রথমটা একটু দেখায়েন হয়েছে। স্যার। এটা নিয়েছো স্ক্রিনশট এরপর উপরটা দেখো ইয়েস স্যার এই যে উপরেরটা দেখো প্রথমটা এই যে প্রথমটা এটা এটা হইছে স্যার ওকে ফাইন তাহলে চলো আমরা 22 নম্বরটা মনে হয় করিনি 22 নম্বরটা ঝটপট করে ফেলি একটু সময় নাও ধৈর্য ধরে আজকে আমরা চেষ্টা করব এই অধ্যায়টা যেন শেষ করতে পারি দেখো আমি কিন্তু তোমাদের জন্য শ্রম দিচ্ছি সময় দিচ্ছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি তোমাদের জন্য তোমরা যদি একটু সিনসিয়ার থাকো ইনশাআল্লাহ সিলেবাস শেষ হবে আমরা অল্প সময়ে কিন্তু অনেকগুলো অঙ্ক করতেছি অনেকগুলো অনুশীলনী শেষ করছি কিন্তু দেখো 22 নম্বর 22টা মনে করাইনি আমি 10 এর মান 1/√3 বলেছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান বের করতে হবে তাই না এবার দেখো আমরা কিভাবে এই মানগুলো আনতে পারি দেওয়া আছে তথ্যটা প্রথমে লিখে নিবা যে দেওয়া আছে এটা সেটিংসটা ঠিক করে নেব ইনশাআল্লাহ আর সমস্যা হবে না লিখাই তখন দেখো দেওয়া আছে কি 10a ইকুয়াল টু 1/√3 লক্ষ্য করো এটা হলো তোমার 10 এর মান এখানে রাইট সাইডে আমরা কি বের করব একটু বুঝো আমি রাইট সাইডটা একটু লিখে রাখছি মানে কার মান বের করতে চাই cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই হবে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a আমরা এটার মান বের করতে চাই ছেলেরা একটু বুঝো আচ্ছা তাহলে cosec a আর sec এই দুইটা মান হলে আমাদের কাজ শেষ তাই না একটা বিষয় লক্ষ্য করো তুমি যদি এটাকে স্কয়ার করে দাও 10 স্কয়ার a থেকে কিন্তু তুমি sec স্কয়ার a এর একটা মান বের করতে পারবে না 10 স্কয়ার a এর সাথে sec স্কয়ার a এর একটা সম্পর্ক আছে একটা সূত্র আমরা জানি তাহলে চলো প্রথমে এটাকে আমরা একটু বর্গ করে ফেলি বর্গ করলে আমরা কি পাবো এখানে 10 স্কয়ার a ইকুয়াল টু 1/3 বর্গ করলাম সাইড নোট দিবা বর্গ করে সাইড নোটে লিখবা বর্গ করে আচ্ছা এবার তুমি একটু চিন্তা করো দেখো একটা সূত্র তুমি জানো কিন্তু দেখো sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার এটা কি জানো না জি স্যার জানি তাহলে এখান থেকে তুমি বলতে পারবা 10 স্কয়ার a এর মান কত sec স্কয়ার a মাইনাস 1 এই 1 টাকে তুমি যদি বাম পক্ষে নিয়ে আসো তাহলে 10 স্কয়ার a এর মান আমরা পেয়ে যাব তাই না তাহলে এখানে চলো আমরা লিখি 10 স্কয়ার এর পরিবর্তে sec স্কয়ার a মাইনাস 1 এই যে এখানে দেখো তাহলে বাম পক্ষে তুমি কি লিখবে sec স্কয়ার a মাইনাস 1 লিখলাম দেখো ইকুয়াল টু হবে 1/3 এখন কি করা উচিত তুমি বুঝতেই পারছো -1 কই পাশে পাঠিয়ে দেব আমরা তাহলে sec স্কয়ার এর মান আমরা পেয়ে যাব ইকুয়াল টু দেখো 1/3 প্লাস 1 এটা লসাগু করলে কত হবে একজন বলো তো শুধু আমি ডান পাশটা করছি দেখো ডান পাশটা করছি নিচে হবে 3 উপরে হবে 1 প্লাস 3 মানে 4/3 আমরা কিন্তু পেয়ে গেলাম sec স্কয়ার a এর মান তাই না আরেকটা মান বাকি এটা কি বলতো cosec স্কয়ার a আচ্ছা cosec স্কয়ার a এর আরেকটি সূত্র আছে আমরা জানি সেটা কি একটু মনে করো তো cosec স্কয়ার a ইকুয়াল টু
1 প্লাস কট স্কয়ার এ মানে এটাই। 1 প্লাস কট। তাহলে আমরা যদি কোনোভাবে কট নিয়ে আসতে পারি আমাদের এই তথ্য থেকে, তাহলে কিন্তু কোসেক পেয়ে যাব, তাই না? তাহলে এখান থেকে কট আনা সহজ না কঠিন? সহজ। টেন কি উল্টে দিলে সহজ কত? স্যার। লেখ, আবার লিখবে এখানে ঝটপট সুন্দর করে, আবার লিখো, আবার কি আবার লিখবো, 10a 10a ইকুয়াল টু 1/√3, তাই না? দেখো 1/√3। ওকে, তাহলে 10 এর বিপরীত অনুপাত হলো cot a। তাহলে cot মানে উল্টে যাবে, ডান পাশটাও উল্টে যাবে। দেখো cot a কি হবে বলো তো, √3/1। তার মানে নিচের 1 কি লেখা লাগবে? দরকার নাই, নিচের 1 লেখার দরকার নাই। এবার তোমার এখানে কি দরকার, cot স্কয়ার a মানে বর্গ করা উচিত। লিখো cot স্কয়ার a, cot স্কয়ার a ইকুয়াল টু, এখানে তুমি কি পাবা বলো তো, 3 পেলাম। এইবার এখান থেকে cot স্কয়ার এর সূত্রটা কি হবে, cosec স্কয়ার a মাইনাস 1 লিখো এখানে বাদ দিয়ে, cosec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু 3 পেয়ে গেছি কিন্তু। তাহলে পরের লাইনে তুমি কি লিখবা বলো, cosec স্কয়ার a cosec স্কয়ার ইকুয়াল টু 2 অফ 4 হয়ে যাবে, তাই না? cosec ইকুয়াল টু 3 এর সাথে 1 যোগ করে দাও, 4 হয়ে যাবে। আশা করি বুঝেছো। তো তুমি cosec স্কয়ার এর মানও জানো, এখন sec স্কয়ার এর মানও তুমি জানো। এই মানগুলো এবার তুমি এখানে বসিয়ে দিয়ে অঙ্কটা করতে পারবে না ক্যালকুলেশন করে? স্যার একটু নিচে নেন। নিচে নিচ্ছি, আমি বলতে চাচ্ছি তুমি কি মানগুলো এখানে বসিয়ে অঙ্কটা করতে পারবে না এখন? শুধু মানগুলি বসিয়ে দিবা। ইয়েস জি স্যার। স্যার। হ্যাঁ, এটা করে নিও তোমরা। ইয়েস স্যার। স্যার একটু প্রথম থেকে একটু দেখাবেন স্যার। হ্যাঁ অবশ্যই দেখাবো, প্রথম থেকেই দেখো। স্যার 17 নম্বরটা একটু দেখেন স্যার। এইটুকু আগে তুলে নাও সবাই, একটু স্ক্রিনশট নাও ঝটপট, তারপরে করে নিব আমরা। জি স্যার। আচ্ছা, এখন তুমি কি করবা, স্যার। এই কথাটা আগে লিখে নিবা। স্যার 17 নম্বরটা একটু দেখেন স্যার। দেখাচ্ছি দেখাচ্ছি, এটাকে শেষ করো, এটা শেষ করে এবার। জি স্যার, নিছি স্যার। হ্যাঁ, বাকিটা নিজেরা করবা, অবশ্যই করবা। 17 দেখো এই যে এখানে স্যার নেওয়া শেষ। 17 কি 17 তো করি নাই, এখানে করেছি। না স্যার 17 করেননি। 17 কার সমস্যা? নো স্যার করেননি। স্যার 13 আর 15 করিয়েছেন। 17 কি অন্যদিন করিয়েছিলাম না আগে? জি স্যার। 17 কি এখনো সমস্যা আছে কারো? স্যার 22 নাম্বারটা দেখান স্যার, শেষের দিকে। স্যার আমি আগের ক্লাসগুলো করিনি স্যার। আগের ক্লাস না করলে তোমার শুধু 17 কেন, অন্যটাও সমস্যা থাকতে পারে, তাই না? আচ্ছা, স্যার 17টা দেখেন। 17 না, 17 যদি বিশেষ সমস্যা থাকে আমি করে দেবো। দেখো 17 যদি সমস্যা হয় বিশেষভাবে আমি করে দিচ্ছি, দেখো ঝটপট এটা লিখে নাও। 22 এর নিচেরটা দেখান স্যার। এই যে 22 এর নিচে এই যে এতটুকুই আছে, বাকিটুকু আমি করে নিই, নিজেরা করে নিবা। দেখো এরপরে চলে আসো, আমরা চলে যাই, যেটা বললে তোমরা একটু কত 17 একটু সমস্যা হচ্ছে কার জানি, আমরা একটু 17টা দেখি ঝটপট। দেখো 17 পারবা? লেফট সাইডে দেখো কি আছে, tan θ + sec θ হোল স্কয়ার, tan θ + sec θ হোল স্কয়ার, sec θ দেখো হোল স্কয়ার। তুমি কি প্রমাণ করবে এখান থেকে বলো তো একটু, আমি একটু করে দিই, দাঁড়াও। তুমি কি প্রমাণ করতে চাচ্ছ এখান থেকে বলো? তুমি প্রমাণ করবে এটাকে 1 + sin θ / 1 - sin θ। রাইট সাইডে আমি লিখছি, দেখো 1 + sin θ / 1 - sin θ, 1 - sin θ। আচ্ছা, এবার তোমার মানে সাইন দিয়ে রেজাল্টটা দরকার, তাহলে এটা কি ভেঙে দাও সাইনের ফর্মে। সাইনের ফর্মে ভাঙলে তুমি পাবা sin θ / cos θ, তাই না? sin θ / cos θ। দেখো প্লাস দাও, এখানে প্লাস দেওয়ার পরে তুমি লিখে দাও যে sec θ কে ভাঙো 1/cos θ হোল স্কয়ার আছে, হোল স্কয়ার তুমি দিয়ে দাও এখানে। দেখো ওকে, এবার লসাগু করো ঝটপট। লসাগু করলে নিচে হবে তোমার cos θ। স্যার বলো। স্যার এমবি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে স্যার। আচ্ছা, তাহলে তো মনে করো দুর্ভাগ্য, এখন তো আমি আর একটু ক্লাস চালাবো, সমস্যা স্যার হলে রোলটা একটু ক্লিপটা দেখে নিও। রোলটা তুমি আমাকে এখনই দিয়ে দাও ইনবক্সে ভাইবারে।
তুমি আমাকে এখনই দিয়ে দাও, চার্জ থাকাকালীনই, এমবি থাকাকালীন Okay, আমাকে sir. দিয়ে দাও। দেখো এবার হোল স্কয়ারটাকে উপরে ও নিচে দাও, উপরেও দাও নিচেও দাও। 1 প্লাস সাইন থিটা লিখলাম, আমি একটু ঘুরিয়ে লিখলাম, সমস্যা নাই তো? সাইন থিটা প্লাস 1 যে কথা, 1 প্লাস সাইন থিটা একই কথা। এই স্কয়ারটা উপরে দিলাম, নিচেও স্কয়ার দিয়ে দাও, দেখো cos স্কয়ার থিটা। কিন্তু লক্ষ্য করো তোমার কিন্তু এখানে কোনো cos এর কোনো পদ নাই, তাহলে cos কে তোমার সাইনে নেওয়া যা লাগবে। দেখো আমরা একটু নিচে চলে যাই, দেখো cos কে তুমি সাইনে নিয়ে যাও, তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার a, 1 মাইনাস সাইন স্কয়ার a, মানে থিটা আর কি লিখলা। উপরে হবে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার দিলা। এইবার নিচে একটা সূত্র হয় না বলো তো, কি সূত্র হচ্ছে? a প্লাস b ইন্টু a মাইনাস b লিখে দাও। উপরে হবে 1 জি প্লাস স্যার। সাইন থিটা হোল স্কয়ার, এরপরে নিচে তুমি লিখে দাও a প্লাস b ইন্টু a মাইনাস b, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা আমি এটা সেটিংসটা আবার ঠিক করে নেব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, আর তোমাদের সমস্যা হবে না। আচ্ছা যদি এটা হয় এবার বলো তো কি কি কাটা যায় ছেলেরা? উপরে আর নিচে 1 প্লাস সাইন থিটা একটা করে, স্যার 1 প্লাস স্যার 1 প্লাস 1 প্লাস সাইন থিটা একটা থাকবে, দেখো 1 প্লাস সাইন থিটা একটা থাকবে, নিচে থাকবে তোমার 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। এইটাই উত্তর, দেখো মিলে গেছে, সহজ অঙ্ক। এটাই রাইট সাইড ছিল। তাহলে আমরা চলো 23 নম্বরে চলে যাই। বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই, অনেকটু স্যার উত্তরটা কি একটু দেখাবেন স্যার, স্ক্রিনশটটা নিব। কি এখনো নেও নাই? এখনো না, স্যার। এটা 17। জি স্যার 17 স্যার। আচ্ছা তাহলে নিয়ে নাও এখন। 17 নিয়ে নাও। জি স্যার নিছি। ওকে, তাহলে দেখো আমরা একটু ক্লিয়ার করে দিই এটা। এবার আমরা কত নম্বর করব একটু ঝটপট দেখে নাও। অনেকগুলো অঙ্ক আমরা অলরেডি শিখে ফেলেছি। 23 কি পারবা? 23 নম্বর অঙ্কটা দেখো তো ছেলেরা। স্যার রোল কি ইনবক্সে লিখবো? ইনবক্সে লেখার দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম। ইনবক্সে রোল লিখো না। দেখো 23 নম্বর অঙ্ক। এই মামুন স্যার। সালাম আলাইকুম স্যার। মামুন স্যার। স্যার স্যার আচ্ছা স্যার। বাপ্পির সাথে একটু কথা বলো। বাপ্পি ইসলাম। বাপ্পি আছো? স্যার আছে, কথা বলবে একটু। বাপ্পি শুনতেছো? হোয়াট ইজ ইওর প্রবলেম স্যার? জি স্যার শুনতেছি। হ্যাঁ বাপ্পি, হোয়াট ইজ ইওর প্রবলেম? স্যার স্যার ফোনে টাচ ছিল না স্যার। স্যার ফোনে দুটো জিমেল তো স্যার। একটা জিমেল স্যার স্কুলের জন্য খুলছি। স্কুলের জন্য স্যার যে জিমেলটা ওই জিমেলটা স্যার নামটাম দিয়ে স্যার রোল দিয়ে লিখি স্যার। তাড়াহুড়ার জন্য স্যার এই জিমেলটা স্যার জিতে গেছে। না তাড়াহুড়ার জন্য 5 বার তো হওয়ার কথা না। 5 বার রোল পড়ে দিবে চ্যাট বক্সে। 5 বার লেখো, দেখো 5 বার লেখো। স্যার আমি একটু অ্যাড করতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই বাপ্পি কথা শুনে না। কালকে রাতে যখন অ্যাড করাইছি টেলিফোন করে, রাতে যখন এক্সট্রা ক্লাসে টেলিফোন করে অ্যাড করাইছি তখন সে রোল লিখেছে আগে। বারবার বলতেছি রোলটা আগে লিখতে, সে রোল লেখে না, এক এক সময় এক একটা দিয়ে ঢোকে আর বলে যে করতে পারে না। এলো ও যা বলতে সব ভুয়া কথা, একদম মিথ্যা কথা। তাহলে ওর বাবার সাথে কথা বলতে হবে। ওর বাবা মোবাইল সে এতদিন এই 6টা মাস সে ব্লক করে রাখছিল। ঠিক আছে, আমি নামে ম্যানেজ করে আমি ওর বাবার সাথে কথা বলবো। জি। এরপরে ওই যে ওর প্রাক্তন টিচার আমাদের স্যার মাহবুব স্যারকে ডেকে নিছে। বাবা আমার সাথে লিংক নাই, আমার সাথে কথা বলে না, ওর মা টেলিফোন ধরে না, এরা টেলিফোন ধরে না, অথচ ভিডিও লাইভ দিয়ে সারা ঢাকা শহর গাড়িতে ঘোরে, ফেসবুকে ভিডিও লাইভ দিয়ে গাড়িতে ঢোকে, আমার টেলিফোন ধরে না। ওর আম্মুর একটা ধরতো, সেটাও ধরতে চায় না। অবশেষে ওই মাহবুব স্যার যেদিন রাত্রে গেছে সেখান থেকে কানেকশন বাবার সাথে সরাসরি কথা হয়েছে। বাবা টেলিফোন করছে, মাহবুব স্যার টেলিফোন করছে। আমি বললাম যে এই নাম্বারটা দিলে সবসময় বিজি আছে বলে কেটে দেয়। আর বললো যে তারে ব্লক করে রাখছে। এরপর আসলে দেখা গেল ব্লক করে রাখছে এই নাম্বারটা। এখন এই কলেজে যে মেসেজ সেগুলো পায় না, আমি রিং দিই পাই না। অবশেষে ওর বড় ভাই যে আছে বাইরে ব্যবসা ট্যাবসা করে, ওই যে বিভিন্ন সময় ঢাকার বাইরে থাকে,
এর নাম্বারটা অন থাকে, এর টেলিফোন করে বলতে ভাই আপনার ভাইদের একটু খবর দেন, আমি ক্লাসে আছি অথবা ক্লাস হচ্ছে, একটু খবর দেন। এই অনুনয় বিনয় করে তাকে রিকোয়েস্ট করে ক্লাসে আনতে হয়। এখন তো মনে হচ্ছে কি আমাদের ঠেকা পড়ে গেছে, ওদের অবস্থা তো তাই, আমাদের সেটাই। আর শিল্প আছে, শিল্প স্যার আপনাকে রাত্রে কথা বলা দিব না গার্জেনের সাথে ডাইরেক্ট। আচ্ছা, কথা বলবো না। শিল্প আছে, শিল্প শিল্প তোমার ক্লাসে ছিল। আচ্ছা, নুরুল স্যার, নুরুল স্যার, আচ্ছা নুরুল স্যার জি স্যার বলেন। হ্যাঁ, একটা রিপোর্ট আছে। রিপোর্টটা হলো যে আপনার শাখার ছেলেরা, বিশেষ করে আপনার শাখার ছেলেরাই ক্লাস শেষ হওয়ার পর স্যাররা লিভ করার পরে ওরা থেকে যায়, হাইকে গিয়া তারা যা ইচ্ছে তা করে। আমার কাছে কিছু স্ক্রিনশটও আছে, হ্যাঁ বেশি তথ্য আছে আমার কাছে। কি করে না করে তথ্যগুলো, ওরা মনে করছে কি যে ওরাই চালাক, আমরা যে কিছু বুঝি না। আমরা যে গোপনের ভিতরে ঢুকতে পারি, ঢুকে দেখি কি হয় না হয়, সেগুলো কিন্তু তারা বুঝে না। মানে শেরের উপর যে পাশের আছে এটা বোঝে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং শিল্পের কিছু তথ্য আমার কাছে আছে, আমি জানি। আছে। শিল্প বেশি অন্যদের নাম দিয়ে বলে যে অন্য করছে, আসে যে বাটপারি করে, আমরা বুঝি। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে তিন অন্যদের স্ক্রিনশট দেয়, বুঝছেন? আমি তো বুঝি অন্যদের স্ক্রিনশট নিজে ফ্রেশ হতে চায়। ওর স্ক্রিনশট আমার কাছে আছে আবার। হ্যাঁ 3 1 স্যার ওই যে আপনি ক্লাস শেষ করার পর জি স্যার একদম সবাইকে লিভ করায় তারপর আপনি লিভ করেন। আর আমি প্রতিটা ক্লাসে ওদেরকে লিভ করাই। যখন দেখি ওরা 10-15 জন রয়ে গেছে, ওদেরকে রিমুভ করে দিই। যখন দেখি কেউ নাই, তখন আমি লিভ করি স্যার, একদম প্রতিটা ক্লাসে। মামুন স্যার এটা করে, আমি দেখছি। আমি সবাইকে লিভ করে একটা কাজ করবেন, লিভ করে সাথে সাথেই আপনার ক্লাসের যে লিংকগুলো দেখা আছে না, ওগুলো ডিলিট করে দিবেন। হ্যাঁ, আমি স্যার এই যে অনলাইন ডে শিফটের যে লিংক, ওখানেও ডিলিট করি। যে 4টা সেকশনে দেই, সেকশনগুলি তো ডিলিট করে দেই স্যার, হ্যাঁ ওরা না ব্যবহার করতে পারে এটা। এটা আর ডিস্টার্ব করলাম না, ক্লাস নেন তাহলে, ঠিক আছে ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, আর স্যার আরেকটা ব্যাপার আমি একটু বলে ফেলি ওদেরকে, যে তোমরা চ্যাটে রুল লেখো। আমার ক্লাসে চ্যাটে রুল লেখার দরকার নাই, কারণ তোমরা যে এখানে অ্যাটেন্ড করো, আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেই। তোমরা চ্যাটে রুল লিখতে গেলে অনেকে প্রবলেম ফেস হয়, বারবার চ্যাটের রুলগুলি সামনে চলে আসে, স্ক্রিনের সামনে আসে, প্রবলেম হয়। আমি তোমাদের বারবার বলতে, চ্যাটে কিছুই লেখার দরকার নাই, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স আমি নিজের মতো করে নিয়ে নেব, তারপরে তোমরা চ্যাটে রুল লিখতে থাকো। স্যার আমি আর 10 সেকেন্ড একটু ডিস্টার্ব করি। অবশ্যই বলেন স্যার, বলেন স্যার। এই যে আমার রোলগুলো দেখেন, মঈন স্যারও দেখেন আর মামুন স্যারও দেখেন, এই যে সিরিয়ালি এখানে আমি দেখতে পাচ্ছি। পার্টিসিপেন্টে ক্লিক করে দেন, 2 থেকে একেবারে 46 পর্যন্ত সব সিরিয়াল আছে। ওই যে বাপ্পি ওই শুধু রোল লেখে না, যার কারণে সিরিয়ালে আসে না, উল্টাপাল্টা হয়ে যায়। আর বাকিরা গেলে সব সিরিয়ালে আছে, দেখেন একদম সুন্দর একটা সিরিয়াল হয়ে যায় স্যার। ক্লাসে অ্যাটেন্ড করলে আপনি সিরিয়াল পেয়ে যাবেন, যে কেউ সিরিয়াল পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অটোমেটিক্যালি পেয়ে যাবে। ওকে, ওই 1-2 জনের জন্য দেখা যায় সিরিয়াল ব্রেক করে যায়, ব্রেক হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ স্যার। রোলটা লিখলে অনেক সুন্দর হয়, নামের আগে রোলটা লিখলে অনেক সুন্দর হয়, আমাদেরও কষ্ট কম হয়। ওকে, ধন্যবাদ স্যার। আচ্ছা ছেলেরা, তো আমরা যেখানে ছিলাম একটু ঝটপট দেখে ফেলি। হ্যাঁ, এখন আমরা কেউ কথা না বলি, একটু ঝটপট দেখো। স্যার নামের আগে কি রোলটা লিখবো? চ্যাটে লিখো না, ইনবক্সে দাও আমাকে ভাইবারে, যদি কারো প্রবলেম থাকে ইনবক্সে দিয়ে দাও। দেখো 23 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো, কি দেওয়া আছে? কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 4/3। দেখো কোসেক a মাইনাস কট a, দেখো কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু কি বলা আছে বলো তো? 4/3। আমরা কি বের করব? কোসেক a প্লাস কট a, কোসেক a প্লাস কট a। আমরা এটার মান বের করতে চাই ছেলেরা। দেখো ইকুয়াল টু হোয়াট, তাই না? তোমাকে একটার উপর ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো এই যে কোসেক a মাইনাস কট a আর এই কোসেক a প্লাস কট a, এই দুটো তুমি যদি গুণ করে ফেলো, দেখো একটা সূত্র হয়। কি সূত্র? কি সূত্র বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? এই দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, আর কোসেক a স্কয়ার a মাইনাস, দেখো এটা একটা সূত্র তুমি জানো, কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a। দেখো কথা বলো না, ইকুয়াল টু কত হবে? দেখো ইকুয়াল টু হবে তোমার এখানে 1, তাই না? তার মানে এর একটা সূত্র পাবা। তা তুমি শুরুতে এখানে লিখবা যে আমরা জানি। কি লিখবা? আমরা জানি।
আমরা জানি এই কথাটা লিখে ফেলবা। আমরা কি জানি এই সূত্রটা লিখবো আমরা এখন। দেখো কোসেক স্কয়ার এ কেন লিখবো, কারণ এই সূত্রটার মধ্যে তোমার এই অংশটাও আছে এই অংশটাও আছে, তাই না? দুইটা অংশই তুমি পাবে এখানে, এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করছি। কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1, এটা আমরা সূত্র হিসেবে জানি। তো এটা সূত্রকে একটু ভাঙিয়ে লিখি আমরা পরের লাইনে। চলো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এটা সাথে গুণ হবে এটা ইন্টু এ মাইনাস বি। ওকে ফাইন, এটা সমান কিন্তু তুমি 1 এ লিখবে। এবার দেখো তো তোমার কোন অংশটুকুর মান দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ইয়েস স্যার। এই যে এই অংশটুকুর মান আমরা জানি 4/3, এই যে এই অংশটুকু। তাহলে অংশটুকুর মান বসিয়ে দেই আমরা। চলো, কোসেক এ প্লাস কট এ ইন্টু কত হবে তোমার 4/a না 4/3 হবে না এখানে? এখানে হবে 4/3 ইকুয়াল টু 1। এবার তোমার তো শুধু এইটুকুর মান দরকার, কোসেক এ মাইনাস প্লাস কট এ। তাহলে 4/3 কে ওই পাশে ভাগ করে দাও। ভাগ করে দিলে এক কথায় কি হবে বলতে পারো দেখি, বুদ্ধি আছে কিনা কারো? 3/4। হ্যাঁ, উল্টে যাবে। ভেরি গুড, এই তো বুঝেছো। তুমি একবার এটাকে উল্টাই লিখতে পারো। স্যার উল্টে দিলেই হয়ে যাবে। এই তো একবার উল্টাই দিবে এটাকে, তাহলে এটার মান কিন্তু তুমি পেয়ে গেলা। দেখো এটা দিয়ে একটা সৃজনশীল আছে তোমার বইয়ে, এটা ভালো করে শিখো। এটাই কিন্তু অ্যান্সার, তাই না? এই যে কোসেক এ প্লাস কট এর মান 3/4। একটা ব্যাপার এখানে লক্ষ্য করো, ওই অঙ্কটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। কি রকম? তোমাকে বলতে পারে কোসেক এ প্লাস কট এর মান একটা বলে দিল, বলে দিয়ে বলবে কোসেক এ মাইনাস কট এর মান বের করো। একই জিনিস না? একই রকম ইয়েস স্যার। সূত্র। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। তাহলে আমি অ্যাটেন্ডেন্স কিন্তু নিয়েছি, তোমাদের টেনশন করার কিছু নাই। তবে কয়েকজনের দেখলাম রোল লিখো নাই, তাদের রোলটা আমাকে ইনবক্সে দিতে হবে। দেখো 24 নম্বর অঙ্ক। স্যার ডিস্টার্বারটা সেটা দেখাবেন স্যার, স্ক্রিনশটটা নিয়ে নি স্যার। কোনটা কোনটা বলো? স্যার এর আগেরটা স্যার। আচ্ছা নিয়ে নাও, এখন আমি দেখাচ্ছি একটু ঝটপট। এই যে নাও, আবির, থ্যাংক ইউ আবির, স্যার। নিয়ে নাও। ওই বিজ্ঞান মিসের ক্লাসে আমার রোল ওঠে নাই কিন্তু। নিয়েছো আশা করি জি স্যার, জি স্যার। ওকে, 24 নম্বর অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। কট এর মান বলা আছে b/a। দেখো কট এ বলা আছে b/a, কট এ ইকুয়াল টু b/a। ওকে ফাইন, পেয়ে গেলাম। আমরা কিসের মান বের করব? a sin a মাইনাস b cos a। এখানে তাকাও, a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a। এইটা আমরা বের করতে চাই, এটার মান। তবে একটা ব্যাপার এখানে ভালো করে লক্ষ্য করো। দেখো তুমি উপরও যে পদগুলো আছে নিচেও একই পদ আছে, শুধু ভিন্নতা কোথায়? একটা মাইনাস একটা প্লাস, তাই না? এরকম যখন তুমি দেখবে যে উপরের পদগুলো নিচের পদগুলো হুবহু একই, কিন্তু শুধু চিহ্নের মধ্যে এদের ভিন্নতা আছে, তখন তুমি ভাববা এটা যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন ফর্মে আছে। বুঝেছো? তোমরা কি যোজন বিয়োজন বা বিয়োজন যোজনের নাম শুনেছো? জি স্যার। সেটা কি আমি একটু বলি। এরকম ধরো একটা ভগ্নাংশ এরকম আছে, a sin a বাই b cos a। ধরো তোমার কাছে এরকম একটি ভগ্নাংশ আছে, তুমি যদি এটাকে বিয়োজন যোজন করো, দেখো এটা পাবে হুবহু। বিয়োজন যোজন মানে কি আমি একটু বুঝিয়ে বলি। দেখো ধরো একটা ভগ্নাংশ আছে, তুমি এটাকে বিয়োজন যোজন করবা। তুমি বিয়োজন যোজন করো অথবা যোজন বিয়োজন করো, যাই করো, প্রথমে লিখবা লব, নিচেও লব। এইভাবে বুদ্ধি শিখাইতে। দেখো প্রথমে উপরে আর নিচে দুই জায়গায় লব লিখবা। এই দেখো আমি লব লিখলাম, a sin a, a sin a, দুই জায়গায় আমরা লব লিখলাম। এখানে দুই জায়গায় আমরা হর লিখবো। দেখো b cos a, একটু গ্যাপ দিয়ে b cos a। এখানে আমরা লিখবো কি b cos a। দেখো b cos a। ওকে ফাইন। হ্যাঁ, তাহলে যদি তুমি বলো বিয়োজন যোজন, এখানে বিয়োগ এখানে যোগ,
আর যদি বলো স্যার যোজন বিয়োজন, তাহলে এখানে যোগ নিচে বিয়োগ, বুঝছো? আমাদের উপরে বিয়োগ আছে, তাহলে মানে হবে বিয়োজন এই যে যোজন। তোমরা কি বুঝেছো এবার বিয়োজন যোজন কিভাবে করতে হয়? স্যার জি স্যার। ইয়েস স্যার। স্যার আমি বুঝিনি স্যার আরেকবার। বুঝাই বলছি, ধরো তোমার কাছে আবার বলছি, দেখো এই যে ভগ্নাংশটি মনে করা আছে, ধরো এই যে ভগ্নাংশটা আছে, লক্ষ্য করো, হ্যাঁ? ঘাবড়ানোর কিছু নেই, আমাকে বলবা, আমি অবশ্যই বুঝিয়ে বলবো, বাট পোলাইট থাকা লাগবে, শালীনতা বজায় রাখা লাগবে। দেখো এই ভগ্নাংশটাকে আমরা যদি যোজন বিয়োজন করি অথবা বিয়োজন যোজন করি, যাই করি না কেন, ফরম্যাট হলো এরকম, উপরে লব নিচে লব, আবার এখানে একটু দূরে উপরে হর নিচে হর, এটা মনে রাখবা। প্রথমে লিখবো লব লব, পরে লিখবো হর হর, বুঝো? এবার তুমি যদি বলো স্যার আমি যোজন বিয়োজন করব, তাহলে প্রথমটা হবে যোগ, পরেরটা হবে বিয়োগ। আর যদি বলো আমি বিয়োজন যোজন করব, তাহলে প্রথমটা বিয়োগ, পরেরটা যোগ, বিয়োজন যোজন, বুঝছো? জি স্যার, এই জন্য তাহলে এটার ফরম্যাটটা কি দেখো, এই যে লব বিয়োগ হর, লব যোগ হর, এটা হলো ফরম্যাট। লব বিয়োগ হর, আবার লব যোগ হর। তাহলে আমি যদি এই লাইনে পৌঁছাতে চাই, আমার এইরকম একটি ভগ্নাংশ তৈরি করা দরকার, বুঝেছো ছেলেরা? এরকম একটি ভগ্নাংশ তৈরি করতে পারলে আমরা যদি বিয়োজন যোজন করে দেই, এই মানটা কিন্তু চলে আসবে। তাহলে এই ভগ্নাংশটার মধ্যে কি আছে? সাইন আর কজ আছে, তাই না? আর কিছু আছে? তাহলে তথ্য দেওয়া আছে, দেখো কট, এই কটের মধ্যেও কিন্তু সাইন আর কজ আছে, আছে না? কটকেও কিন্তু আমরা সাইন আর কজ দিয়ে পারি। তাহলে চলো প্রকাশ করে ফেলি ঝটপট। তোমরা আত্মবিশ্বাস রাখো যে আমরা গণিত পারবো, এই আত্মবিশ্বাস রাখলে ইনশাআল্লাহ শিখতে পারবে। তাহলে কজ এ কে তুমি যদি ভাঙো, কটে গিয়ে লিখবা কজ এ বাই সাইন এ। দেখো কজ এ বাই সাইন এ ইকুয়াল টু কি হবে বলো তো? বি বাই এ, যেটা ছিল লিখে দাও, বি বাই এ। এইখানে কাজ করতে হবে, তোমার কষ্ট করতে হবে একটু হালকা। লক্ষ্য করো এখানে সাইনের সাথে কি গুণ আছে? এ গুণ আছে। কজের সাথে কি গুণ আছে? বি গুণ আছে। তাহলে এই যে কজ, এইখানে তোমার বি আনা দরকার, আর এই যে সাইন এখানে নিচে তোমার এ আনা দরকার, তাই না? কজের সাথে বি, সাইনের সাথে এ, আমার এই ভগ্নাংশটা দরকার। তাহলে আমরা কিভাবে আনতে পারি? একটু বুদ্ধি খাটাও তো। আমরা আনতে পারি এইভাবে, দেখো আমরা যদি উভয় পক্ষরে বি বাই এ দ্বারা গুণ করে দিই, ধরো এই যে বি বাই এ দ্বারা তুমি বাম পক্ষরে প্রথমে গুণ করলা, দেখো এখানে লিখলা কজ এ, নিচে লিখলা তুমি সাইন এ। দেখো দেখো তো গুণ হয়ে কি হবে? বি কজ এ সাইন এ হয়ে যাবে না? আমরা তো এটাই চাচ্ছি, বি কজ এ আর এ সাইন এ। তাহলে এক পক্ষে তো আর গুণ করা যাবে না, গুণ করলে উভয় পক্ষে করতে হবে। তাহলে যে বি বাই এ আগে একটা ছিল, আবার তুমি গুণ করছো কি দ্বারা? বি বাই এ দ্বারা। এইবার বাম পক্ষে তোমার কি হয়েছে লিখে ফেলো ঝটপট। উপরে থাকবে তোমার বি কজ এ, নিচে হবে তোমার এ সাইন এ। এই তো। তাহলে ডান পাশে তুমি কিভাবে বলো তো ছেলেরা? ডান পাশে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই তো, ভেরি গুড, বি স্কোয়ার বাই স্কোয়ার লেখো। বি স্কোয়ার বাই স্কোয়ার পেয়ে গেলাম, কিন্তু কিন্তু একটু চেঞ্জ করতে হবে, বলো তো কি? দেখো এ সাইন এ উপরে আছে, বি কজ এ নিচে আছে, আর আমরা কি পাচ্ছি এখানে? বি কজ এ উপরে পাচ্ছি, এ সাইন এ নিচে পাচ্ছি। কি করবো তাহলে? ঘুরিয়ে দেবো, উল্টাই দেবো, এটাকে উল্টাই দাও, চলো উল্টাই দিলে কি হবে? এবার এ সাইন এ উপরে চলে গেল, বি কজ এ নিচে চলে আসলো, দেখো বি কজ এ নিচে চলে আসলো। ইকুয়াল দাও, আবার এটাও উল্টে যাবে নিশ্চয়ই, স্কোয়ার উপরে চলে গেল, এবার কি করতে হবে বলো? আমি কিন্তু এই ভগ্নাংশ হয়ে গেছি, কি করতে হবে এরপরে লাইনে? বিয়োজন যোজন নাকি? বিয়োজন যোজন। তাহলে বিয়োজন যোজন কি করবো? প্রথমে আমরা লব লিখবো দুই জায়গায়, লব এ সাইন এ দুই জায়গায় লিখে ফেলবো। এই দেখো এ সাইন এ লিখলাম, এ সাইন এ, এ সাইন এ। এরপর একটু গ্যাপ দিয়ে লিখবো হর, বি কজ এ, এখানেও লিখবো বি কজ এ। ওকে ফাইন। এবার হবে বিয়োজন যোজন, তার মানে প্রথমে বিয়োগ পরে যোগ, হয়ে গেল। ডান পাশেও একই কাজ, প্রথমে আমরা লব লিখবো, লিখলাম লব লিখলাম, একটু দূরে হর লিখবো, হর লিখলাম, দেখো এখানেও হর লিখলাম। বিয়োজন যোজন, বিয়োজন এই যে যোজন, দেখো এই রাশিটার মানই তোমার কাছে চেয়েছে, আর এটার মান তুমি পাচ্ছ এই যে এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। বুঝেছো?
ইয়েস স্যার। ওকে ফাইন, তাহলে এটা স্ক্রিনশট নিয়ে ফেলো ঝটপট। তোমরা কিন্তু করে নিও, স্ক্রিনশট নিয়ে যদি রেখে দাও তাহলে কিন্তু কোনো লাভ নাই। স্ক্রিনশট নিয়ে রেখে দিলে কোনো লাভ নাই, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা স্যার আরেকটু স্যার একটু নামান স্যার। একটু বলি, উপর থেকে মনে দেখা যাচ্ছে না তাই না? এইটুকু স্যার, করো, এইটুকু করো। হ্যাঁ স্যার হয়েছে স্যার। এরপর নিচের টুক সম্পূর্ণটুক নিয়ে নাও একটু, এই যে নিয়ে নাও একটু। খাতায় কিন্তু করবে, তুমি যদি স্ক্রিনশট রেখে দাও তাহলে তোমার কোনো কাজে আসবে না, খাতায় প্র্যাকটিস করতে হবে। এবার তোমাদের ক্লাসের টাইম আজকে কিন্তু শেষ, তোমরা চাইলে লিভ করতে পারো। আর যদি বলো স্যার আমাদের 25 নম্বর অঙ্কটা করে দেন, সময় আছে, আমি ক্লাস নিতে আমার আপত্তি নেই, তোমাদের ইচ্ছা। করে দেন, এটা তোমাদের ইচ্ছা, স্যার করে দেন স্যার। আমি সময় দিতে রাজি আছি। এটা কি করে দেবো 25 নম্বরটা? তাহলে এই অনুসারে জি স্যার। ঠিক আছে, তাহলে একটু ওয়েট করো, ধৈর্য নিয়ে আমরা 25 নম্বরটা করি। সৃজনশীল একটা প্র্যাকটিসও করে ফেলি, ভালো উদ্যোগ, সৃজনশীল করে ফেলি। দেখো 25, দেখো তো প্রথমে দেওয়া আছে কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 1/x। এটা নিজের একটু করবা ঝটপট। হ্যাঁ আমি একটু আগে করেছি এরকম একটা অঙ্ক, এখন তোমরা নিজের একটু করবা। কি দেওয়া আছে? কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 1/x। এই অঙ্কটা তোমরা করে আমাকে উত্তর বলবা এখন ঝটপট। 1/x, তুমি দেখো এইটা 23 নম্বর অঙ্কের হুবহু একই অঙ্ক। 23 নম্বর, 23 নম্বর আর 25-এর একই অঙ্ক। আমাকে একটু বলো অ্যান্সারটা কত হবে ঝটপট করে সবাই। কোসেক a প্লাস কটের মান বের করো। স্যার x হবে, ভেরি গুড। হ্যাঁ এটা আমি করছি না, আমি শুধু লিখতেছি, ডাইরেক্ট লিখতেছি। দেখো এটা কি আমাদের দেওয়া ছিল, দেখো এটা হলো দেওয়া আছে, দেওয়া আছে। এটা আমাদের দেওয়া ছিল আর আমরা মান পাবো এরকম। দেখো কোসেক a প্লাস কট a ইকুয়াল টু পাবো আমরা x, পেয়ে গেছি। এইটাই আমার ক নংয়ের উত্তর। এবার খ নংয়ে চলে আসি। দেখো খ নংয়ে চেয়েছে sec এর মান, তাই না? sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। দেখো আমি একটু ডান পাশে লিখি, কি প্রমাণ করব? sec a, স্যার দেখাইতে বলছে। হ্যাঁ এটা দেখাবো আমরা, একটু বলছি। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1, এটা আমরা দেখাবো, তাই না? দেখো লক্ষ্য করো এই sec a মানে কি 1/cos a না? 1/cos a। তাহলে আমাদের দরকার ভালো করে বোঝো, আমাদের উচিত cos a দিয়ে একটি মান আনা উচিত। কিন্তু তুমি এই যে দেখো দেওয়া আছে, এই তথ্যটা ব্যবহার করতে পারো, অথবা তুমি যে ক নংয়ে মানটা পেয়েছো এটাও ব্যবহার করতে পারো, তোমার যেটা সুবিধা মনে করো তুমি cos a আনতে পারবা। কারণ দেখো কোসেক এর মধ্যেও cos a আছে, কটের মধ্যেও cos a আছে। তাহলে চলো আমরা প্রথমে এইখানে একটু লিখে নিই যে ক হতে পাই, ক হতে পাই বা ক নং হতে পাই। কি পাই ক নং হতে? আমরা পাই এরকম, দেখো কোসেক a প্লাস কট a ইকুয়াল টু x। অঙ্ক দেখো কত সহজে মিলে যায়, এটা আমরা জানি। এবার তুমি যথারীতি এটাকে ভাঙাও, কোসেক a কে ভাঙাও। ভাঙালে কি হবে বলো তো? 1/sin a। এরপরে কত হবে? তুমি যদি কট a কে ভাঙাও 1/tan এও লিখতে পারো, কিন্তু 1/tan এখানে লাভ হবে না, লিখবো cos a বাই sin a। জি স্যার, cos a বাই sin a। ওকে, এখানে x থাকবে যথারীতি। এবার আসো আমরা যদি লসাগু করি, লসাগু ম্যাচ করে যাবে, তাই না? দুইটার হর সেম, লসাগু হবে sin a। উপরে কি হবে বলতো? 1 প্লাস sin a, তাই না? সরি 1 প্লাস cos a ইকুয়াল টু x। এখন একটা বিষয় ভালো করে বোঝো, তোমার এখানে একটা সাইন চলে এসেছে, কিন্তু তোমার কি সাইন দরকার আছে? তোমার দরকার শুধু cos দিয়ে একটা মান, শুধু cos দিয়ে একটা মান। তাহলে সাইনকে যদি সরাতে চাই কিভাবে সরাতে পারি বলতো? এখন এটাকে স্কয়ার করতে হবে, স্কয়ার করে আমরা cos এ নিয়ে যেতে পারবো, তাই না? কারণ sin স্কয়ার a ইকুয়াল টু কি 1 মাইনাস
cos স্কয়ার a, বুঝেছো? তাহলে বুঝতেই পারছি আমরা স্কয়ার করতে হবে, অথবা আরেক ভাবেও বোঝা যায়। সেটা কেমন? দেখো এখানে তোমার আছে কত x স্কয়ার, তুমি কিন্তু এখানে শুধু আছে x, তাহলে x স্কয়ার বানাতে হলে কি করতে হবে? এখন স্কয়ার করতে হবে। তাহলে চলো আমরা উভয় পক্ষে বর্গ করি। দেখো এটা মুখস্থ করার দরকার নাই, তোমার অঙ্কই বলে দেবে তোমার কি করা উচিত। স্কয়ার করি উভয় পক্ষে, তাহলে 1 প্লাস cos a, আমি একটু ভেঙে লিখছি একবারে, 1 প্লাস cos a, এখানে হবে একটা স্কয়ার আর নিচে হবে একটা স্কয়ার, আমি একবারে লিখে দিচ্ছি, বুঝছো? ইকুয়াল টু এখানে হবে x স্কয়ার, স্যার কোন নাম্বারটা একটু দেখান স্যার। এখানে লিখবা বর্গ করে সাইড নোটে দিবা। এরপরে দেখো এখানে এটা এমনই রাখো, sin স্কয়ার a কে আমরা কি বানাবো? 1 মাইনাস cos স্কয়ার a। দেখো এখানে 1 প্লাস sin a, 1 প্লাস cos a হোল স্কয়ার বাই sin স্কয়ার কে কি লিখবা? 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু হবে তোমার এখানে x স্কয়ার। এবার নিচে একটা সূত্র হয়, দেখো তো কি সূত্র হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? চলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখে ফেলি নিচে। উপরেটা ঠিকই থাকবে 1 প্লাস cos a, না বুঝলে প্রশ্ন করো। এখানে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিবা, নিচে হবে a প্লাস b ইনটু a মাইনাস b, 1 প্লাস cos a আবার হবে ইনটু 1 মাইনাস cos a ইকুয়াল টু কত হবে ফাইনালি? দেখো তো ফাইনালি স্যার এই আগের লাইন থেকে এই লাইনটা কিভাবে আসতো স্যার আরেকবার বলবেন প্লিজ? এখানে 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 কোথায় সমস্যা বলো? কার্সর দেখে বলো আমাকে, এই লাইনে সমস্যা? জি স্যার, এই লাইন থেকে এর পরের লাইনটা আচ্ছা কিভাবে এখানে আসবে দেখো স্যার? 1 প্লাস cos a হোল স্কয়ার ঠিকই রেখেছি আমি, হ্যাঁ সমস্যা নাই। নিচে একটা সূত্র হয়, দেখো 1 এর উপরে মনে মনে স্কয়ার চিন্তা করো, তাহলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, বুঝেছো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, এইটাই লিখেছি। ইয়েস স্যার। ওকে ফাইন। এবার একটা কাটাকাটি করে দাও, 1 প্লাস cos a হোল স্কয়ার মধ্যে 1 প্লাস cos a কেটে দাও, কি থাকবে বলো? উপরে থাকবে 1 plus cos a by 1 minus cos a। এই দেখো 1 প্লাস cos a, নিচে হবে 1 মাইনাস cos a, 1 প্লাস cos a, নিচে থাকবে একটা 1 মাইনাস cos a। এইবার কিন্তু তোমার cos দিয়ে সবগুলো পদ চলে এসেছে, আর কিছুই বাকি নাই। এবার তুমি একটু তাকাও, তোমার এই যে sec স্কয়ার a, এটার মান কি চাইছে একটু লক্ষ্য করো। এই দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, তাই না? এটা কি যোজন বিয়োজনের মতো দেখাচ্ছে না? যোজন বিয়োজনের মতো দেখাচ্ছে, কিন্তু নিচে কিন্তু 1 আছে, দেখো এখানে এই যে x স্কয়ারের নিচে মনে মনে কিন্তু একটা 1 আছে, এটা আমি লিখি নাই। এবার তুমি যদি যোজন বিয়োজন করো, উপরে হবে x স্কয়ার প্লাস 1, নিচে হবে, স্যার হ্যাঁ বলো বলো। স্যার প্রশ্ন করো, কথা বলে চুপ থেকে থাকি লাভ আছে? বলো, আমি তো বলতেছি, প্রশ্ন করো। স্যার 1 plus cos a হোল স্কয়ার স্যার ওই জায়গাতে স্যার আরেকবার যদি একটু বুঝাই দেন স্যার ভালো আচ্ছা হবে। দেখো দেখো, এটা তো বলবে আমাকে, বলো স্যার বলে চুপ করে থাকো। দেখো 1 প্লাস cos a এখানে আছে হোল স্কয়ার, হোল স্কয়ার মানে কি? এটা দুইটা আছে, তাই না? 1 প্লাস cos a হোল স্কয়ার, এখানে জি নিচে স্যার। একটা 1 প্লাস cos a আছে, একটা একটা কেটে যেতে পারে না? জি স্যার। ধরো এরকম, আমি বোঝাই, এখানে ধরো আছে p স্কয়ার, নিচে একটা p আছে, তুমি কি কাটতে পারবে? এরকমই ঠিক, বুঝেছো? কেটে কেটে দিলাম, না বুঝলে প্রশ্ন করো আবারও। না এই স্যার কেটে বুঝছি দিলে স্যার। বাকিগুলো ঠিকই আছে। এবার আবার যোজন বিয়োজন করো, চলো যোজন বিয়োজন করি। তাহলে যোজন লব লিখবো, 1 প্লাস cos a, লব লিখে ফেলো, নিচেও লব লিখে ফেলো, 1 প্লাস cos a, এরপরে হর লিখে ফেলো 1 মাইনাস cos a, এখানেও একটু দূরে হর লিখে ফেলো 1 মাইনাস cos a। এবার তুমি করবো যোজন বিয়োজন, তাহলে এখানে হবে যোগ, এখানে হবে বিয়োগ। তুমি বিয়োগ দিয়ে ব্রেকেট দিতে পারো, অথবা একবারে ব্রেকেট দিয়ে ভাঙাও দিতে পারো। মাইক্রোফোন অফ করো, এখানে যোজন বিয়োজন করো, যে x স্কয়ার লিখে দিলাম, আবার একটু দূরে লেখো 1, এখানে লেখো 1, এই যে যোজন। ক্যালকুলেশন করে দেখো, এই cos a কেটে গেল, এখানে তুমি যদি উঠিয়ে দাও এটাকে, দেখো ব্র্যাকেটটাকে তোলো, নিচের উপরে হবে দেখো 2, নিচে হবে 1 প্লাস cos a, মাইনাস দিয়ে গুণ করলে -1 প্লাস cos a,
ইকুয়াল টু রাইট সাইডে এটাই থাকবে, দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এবার দেখো এই প্লাস 1 মাইনাস 1 কেটে দাও, নিচে থাকবে কি বলো 2 cos a, তাহলে 2 বাই 2 cos a ইকুয়াল টু এখানে হবে তোমার এরকম x স্কয়ার প্লাস 1 নিচে হবে x স্কয়ার মাইনাস 1 হয়েছে। এবার এই 2 2 কেটে দাও, কি দেখবে 1 বাই cos a, 1 বাই cos a কি লিখবা বলো? এটা দরকার নাই, এই লাইন দরকার নাই, লিখো এখানে বলো। তো ডান পাশের ওই যে x স্কয়ার প্লাস 1 আর নিচে x স্কয়ার মাইনাস 1 ওটা তো কাটাকাটি হবে স্যার। যদি স্যার ওই a প্লাস b ইনটু a মাইনাস b এরকম করি না, তুমি করলে কি হবে নিচে সূত্র করে আসবে এরকম x প্লাস 1 আর bx মাইনাস 1, নিচে যদি সূত্র করে এটা হবে। এবার তুমি কিভাবে কাটবে? উপরে তো আছে x স্কয়ার প্লাস 1, কিভাবে কাটবে বলো? দেখো মিলে না, কাটা যাবে না, বুঝেছো? কাটা যায় না, এটাই তোমার মান। হ্যাঁ সমস্যা নাই, এবার আশা করি বুঝেছো, না বুঝলে আমাকে আবারও প্রশ্ন করতে পারো, সমস্যা নাই। স্যার বুঝেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, আর এটার গ নম্বর অঙ্কটা বাকি আছে। হ্যাঁ তোমরা গ নম্বর অঙ্কটা হয়তো নিজেরা পারবে না, পরের ক্লাসে করে দেওয়া লাগবে, ঠিক আছে? গ নম্বরটা আমি হয়তো আরেকটি ক্লাস নিয়ে তখন করে দেব। জি স্যার। স্যার হ্যাঁ বলো বলো, বুঝিনি। a সমান সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 এটা হবে না স্যার? কোন কোন অংশটা সমস্যা? এই কোন স্যার এই যে স্যার ও স্যার লাস্টের লাইনটা বলতাছিল, লাস্টের লাইনটা স্যার এটা এইখানে এখানে জি স্যার এটা একটু স্যার বুঝি। আচ্ছা বুঝো, দেখো এই যে কজে কজে কয়টা হবে? দুইটা কজে, নিচে 1 1 কেটে গেল, জি উপরে স্যার। দুটো হলো। তাহলে দুই দিয়ে তুমি কাটতে পারবা না? জি স্যার। কেটে দিলাম, তাহলে কি রইলো উপরে? উপরে কি রইলো মনে মনে দেখো 1 বাই কজে, এরকম থাকবে না? জি স্যার। আর 1 বাই কজে তুমি কি লিখবা এটাকে? থেকে লিখবা না? জি স্যার সেকে এইটাই লিখেছি আমরা, ঠিক আছে। ও স্যার এবার একটা স্ক্রিনশট নিয়ে বলো ছেলেরা। জি স্যার। মনে করছি স্যার উপরে কাটাকাটি হলে 0 হয় স্যার, তাই নম্বরটা দেখো এগুলো বোঝার জন্য লিখেছি আমি, এগুলো সব বোঝার জন্য, এগুলো অঙ্কের অংশ না। স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে নেওয়া হয়েছে স্যার। এই যে নিচেরটুকু আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে গেছে এই পর্যন্ত। আমি লিভ নিব করবো না। হ্যাঁ 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 1 মিনিট। হ্যাঁ আরেকটু অপারেটিভ স্যার, আরেকটু অপারেটিভ দেখে ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার হয়তো আর অনেকে অংশ দেখে নেই।